যার সাথে আপনি কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকো, আর অপর মানুষটা আপনাকে এড়িয়ে যায়। তুমি একটা সম্পর্কে 100% প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু সেই মানুষটা আপনাকে প্রায়োরিটি দিচ্ছে 20%। যাকে তুমি প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে রেখেছ, আর সে তোমাকে প্রায়োরিটি লিস্টেই রাখেনি। আর সেই মানুষটিও তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে। সেই মানুষটি বারবার তোমার সাথে কথা বলতে চাইবে, এবং সেই মানুষটা কখনোই তোমাকে এড়িয়ে যাবে না। আর আমি তোমাদের সহজ কিছু স্টেপ শেয়ার করব, একদমই সহজ। তুমি যদি ঠিক করে ফলো করতে পারো, আমি বলছি 100% ফল পাবে। কিন্তু আপনাকে ঠিক করে ফলো করতে হবে। তো চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, সহজ মন নিয়ে সব সময় চলা যায় না, শুধু একটুখানি বুদ্ধির প্রয়োগ করতে হবে। ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ। খুব ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এসব আসলে মিথ্যে কথা। আপনিও তো দেখেছেন যে এখনকার দিনে এত সহজ মন নিয়ে চলা যায় না। তোমার প্রিয় মানুষটা কোনো অন্যায় করছে, তুমি কথা বলো। তোমার তার কোনো অ্যাক্টিভিটি ভালো লাগছে না, কথা বলো। মুখ বুজে থাকতে থাকতে সে তোমাকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান বানাবে। হতে পারে সে তোমার সাথে 1 সপ্তাহ কথা বলল না, তার মানে কি তুমি তোমার জন্য কোনো স্ট্যান্ড নেবে না? হ্যাঁ, তুমি অবশ্যই নেবে। আগে নিজের ভালোটা বুঝতে শেখো। তোমার কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা তুমি আগে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এবং সেইভাবে তুমি কাজ শুরু করো। অলওয়েজ অন্যের হাতে হাত মেলানো বন্ধ করে দাও। স্টেপ নাম্বার 2, তুমি ইগনোর হচ্ছ, এই বিষয়টাকে আগে ভুলে যেতে হবে। এই যে দিনের পর দিন একজন মানুষ তোমাকে অবহেলা করছে, দিনের পর দিন একজন মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি তার জন্য দিনের পর দিন ওয়েট করছো। আর তুমি কি ভাবছো আমাদের সম্পর্কটা কখন ঠিক হবে, কিভাবে ঠিক আগের মতো হবে? এখানে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। অনেক সময় অনেক দিন সম্পর্ক চলার পর তোমার পার্টনার তোমার সাথে মাইন্ড গেম খেলতে শুরু করবে। ধরো তুমি যে কোনো গেম খেলছো, ফুটবল গেম হোক কিংবা যে কোনো গেম হতে পারে। তোমার একজন পার্টনার আছে, যদি সেই পার্টনার তোমার সাথে খেলতে আগ্রহ না দেখায় কিংবা সে যদি পার্টিসিপেট না করে, তুমি কি তোমার খেলাটা কন্টিনিউ করতে পারবে? নিশ্চয়ই না, তুমি তোমার খেলাটা কন্টিনিউ করতে পারবে না। তাই সে যদি তোমার সাথে এই ইগনোর খেলাটা সবসময় খেলতে থাকে, সবার প্রথমে তুমি খেলাটা বন্ধ করে দাও, তার সাথে পার্টিসিপেট করো না। সে যে তোমাকে অবহেলা করছে, কষ্ট দিচ্ছে, এই ব্যাপারটাকে আগে তুমি ভুলে যাও। তার কোনো অ্যাক্টিভিটিতে রিঅ্যাকশান দেখিও না। নাম্বার 3, আমাদের প্রায়োরিটি লিস্টটাকে চেঞ্জ করতে হবে। এতই তো গুরুত্ব দিয়ে দেখেছো, কিছুই হচ্ছে না। এবার তুমি প্রায়োরিটি লিস্টটাকে চেঞ্জ করো। তার যদি দিন শেষে বন্ধুদের সঙ্গে সময় থাকে আর তোমার জন্য না থাকে, এবার থেকে তুমিও তোমার বন্ধু বানাও। কিংবা যে বন্ধুদের সাথে কথা হতো না, কিংবা যে সার্কেল থেকে তুমি বেরিয়ে এসেছো, যাদের সাথে এখন আর কথা হয় না, তাদের সাথে আজ থেকে কথা বলতে শুরু করো। রিলেটিভদের বাড়িতে যাও, বন্ধুদের সাথে সময় কাটাও, যা মন চায় করো। তুমি যখন অন্য মানুষদের প্রায়োরিটি দেবে, তখন সে এমনিতেই তোমার প্রায়োরিটি লিস্ট থেকে সরে যাবে। তার অ্যাক্টিভিটিসগুলোকে নির্ভর করো, সে আসলে কি করে তোমার সাথে। সে যদি তোমাকে কুইংয়ের মতো কিংয়ের মতো ট্রিট করে, ডেফিনেটলি তোমার সাথে সেভাবেই ট্রিট করা উচিত। কিন্তু সে যদি তোমাকে ঠিক করে ট্রিট না করে, তাহলে তুমিও তাকে স্পেশালি ফিল করানো বন্ধ করো। সে যদি তোমাকে সময় না দেয়, তুমিও তাকে দিও না। সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, তুমিও তাকে দিও না। সে যদি কোনো কিছু করে আর তুমি সেটাতে কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি কি ফিল করছো, সেটাও তাকে ফিল করা উচিত।
আচ্ছা, তুমি কি এক চাকায় সাইকেল চালাতে পারবে? পারবে না। অ্যাকচুয়ালি সেটা সার্কাসে সম্ভব। আচ্ছা, সম্পর্কটা তো দুজনের, দায়িত্বটাও তাকে নিতে দাও। সব দায়িত্ব তুমি একা একা নিও না। সবসময় তোমাকে তার রাগ ভাঙাতে হবে, সে ভুল করলে তোমাকে সরি বলতে হবে। স্পেশালি তোমাকে সব কিছু প্ল্যান করতে হবে, যা কিছু করবে সব তুমিই করবে, সে শুধু মাঝখান থেকে এনজয় করবে। এটা আসলে একদমই হয় না। তাকে দায়িত্ব নিতে শিখতে হবে, এবং যারা দায়িত্ব নিতে পারে, দুজনে মিলে ব্যালেন্স রাখতে পারে, তাদের সম্পর্কটাই তো সুন্দর করে চলে। যদি তুমি একাই দায়িত্ব নিয়ে থাকো এতদিন ধরে রিলেশনশিপে, এবার থেকে থামিয়ে দাও। এই দায়িত্ব নিতে গেলে তাকেও কিছুটা সময় দিতে হবে। তাকে হয়তো রিয়েলাইজ করতে হবে যে আমারও কিছু দায়িত্ব আছে এই সম্পর্কের। তাকে এই বোঝানো পর্যন্ত পেশেন্সটা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। সে নিশ্চয়ই বুঝবে যে তার কোনটা দায়িত্ব এবং সে কিভাবে পালন করবে। আপনাকে এখনও বলছি, একা একা পুরো দায়িত্ব নেওয়াটা বন্ধ করো। এই যে এতদিন অবহেলা করছে, এবার থেকে সে তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আমি বলছি, কথাটা মিলিয়ে নিও। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম তোমাদের সাথে, কলমে রূপসা দাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছো, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। ইউদেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাই ভালোবাসায় রেখো। টেক কেয়ার।